নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। প্রথমে কয়েকটা বড়ি নিয়েছি, বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর একটা বড় সাইজের বেগুন, তার অর্ধেকটা নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। তার উপরে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি, এটা ভালো করে লাগিয়ে নিতে হবে। এটা চারিদিকে লাগিয়ে দিচ্ছি, এভাবে চারিদিকে লাগিয়ে আর উল্টো দিকে যেদিকে কাটা অংশ সেদিকেও তেল লাগিয়ে দিতে হবে। কাটা অংশটায় তেল লাগানো খুব মুশকিল, তেল দিলে এক জায়গায় লেগে যায়, চারিদিকে আর হয় না। খুব আস্তে আস্তে এর কাটা অংশের চারিদিকটা ভালো করে লাগিয়ে দিতে হবে। গোটা হলে খুব ভালো হতো, কিন্তু গোটা দেওয়া হয়নি। এটা অর্ধেকটা করে দিয়েছি। এদিকে ওভেনে একটা তারের জাল দিয়েছি, তার উপরে এটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা কাটতে একটু ভুলে গিয়েছিলাম, এটা কেটে দেওয়া হয়নি আগে, তাই এটা একটু ভালো করে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। একটু কেটে দিলে সিদ্ধটাও ভালো হয়। এবার বেগুনটা বসিয়ে দিয়েছি, তার উপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, একটা বড় রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইটুকু বেগুনের জন্য এই রসুন কোয়াটাই যথেষ্ট। এবার এটা ভালো করে পোড়ানো হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। বেশ পুড়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার এটা পরিষ্কার করে নিতে হবে। বেগুনটা পরিষ্কার করে নিয়েছি। এর বড়িটা বেশ ভেঙে ভেঙে নিয়েছি, বাকিগুলো সব ছাড়িয়ে কেটেও নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন লঙ্কাগুলো কুচো কুচো করে নিয়েছি। বেগুনের মধ্যে স্বাদ মতো নুন দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে দেব। আর সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে একটু কাসুন্দি দিয়ে দিলাম, এর টক টক লাগবে, স্বাদও লাগবে। আমি বেশিরভাগ তেঁতুল দিই, তেঁতুল একটু জলে গুলে দিই, দিলে বেগুনের স্বাদটা বেশ আরও বেশি ভালো লাগে। আর ধনেপাতা কুচি দিলে তো আরও বেশি ভালো, টক টক লাগে তেঁতুলটা দিলে। আজকের কাসুন্দি দিয়েছি। এভাবে ভালো করে মেখে নিলাম। কাসুন্দি বা তেঁতুল দিলে বেগুন পোড়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে। আমি যখন বেগুন ভর্তা করি তখন এভাবেই করি। এর উপরে কিছুটা সর্ষের তেল দিলাম আর একটা পোড়ানো লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে আমার ছেলের প্রচণ্ড খিদে পেয়েছে, ও বেগুন পোড়াটা খেতে খুব পছন্দ করে। ও খাবার জন্য ছটফট করছে। যাই হোক, কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।